हाय फ्रेंड्स, गुड मर्निंग सबाइके। तो शुभ सकाल सबाइके। तो এখন বাজে 10টা সাড়ে 10টা। তো আমি একটু গরম ভাত ছিল, গরম ভাত আর এই দেখতে পাচ্ছ আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ ভালো করে লঙ্কা দুটো লঙ্কা ভেজেছি, লঙ্কা ভেজে খাওয়া স্টার্ট করে দিয়েছি। গরম খুব, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছিল কদিন তোমরা তো জানো। আর তার মধ্যে এই সকাল সকাল গরম ভাত, মুড়ি খাবো ভাবছিলাম, তারপর মা বললো না ভাত হয়ে গেছে, তুই অল্প করে ভাত খেয়ে নে। আর ব্লগটা একটু আগের ব্লগগুলো বাকি রয়েছে, শরীরটা একটু খারাপ বলে সেই কারণে আমি মানে কয়েকদিন জলে টলে ভিজেছিলাম, তো শরীরটা খারাপ বলে সেই কারণে ব্লগগুলো এডিট করতে পারছি না। তো সেই ব্লগগুলো আগে ছাড়বো, তারপরে এটা দেবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আজকে ব্লগটা খুব মজাদার হতে চলেছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে অবশ্যই। তো গ্রাম্য পরিবেশে আমরা কিভাবে থাকি, আমার ডেলি লাইফে কি করি না করি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যতটা পারি ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ছোট ভাইটাকে সাপোর্ট দিও, হ্যাঁ দাদাটাকে সাপোর্ট দিও, আর কিছু না, এর বেশি কিছু চাই না। তো সঙ্গে থাকো ব্লগটা। তো দেখতে পাচ্ছ আমি বাগানে নেটগুলো কেন দিয়ে রেখেছি, দেখো একটা ছাগল ঢুকে গেছে, দেখো দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো কি অবস্থা। এরা এরকম এসে উৎপাত করে, তো একে আমি ছাড়িয়ে দিই এখন। দাঁড়া, তোমাদের দেখাই, এ জড়ে গেছে এমন করে মাথাগুলা, জানি না কিভাবে সুর নেব। দাঁড়া, এরা এরকম উৎপাত করে জানো, তো সেই কারণে আমি জালটা দিয়ে রেখেছি। তো ভয়ে কেউ আসে না, কিন্তু এসে ফেসে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ। এরা এসে এরকম উৎপাত করে, যত বাগানে যত গাছ রয়েছে সমস্ত গাছগুলোকে খেয়ে না, এত উৎপাত করে বলে বোঝানো নয়। দেখো, আর যারা এগুলোকে চাষ করে তো দেখো দড়ি পুরো ছেড়ে দিচ্ছে, মানে কারোর ক্ষতি হচ্ছে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা যে কষ্ট করে বাগান করি তো তাতে এদের কিচ্ছু যায় আসে না। যার খাচ্ছে আরও তুমি ধরে রেখে দেবে, বেঁধে রেখে দেবে, তো আরও এসে উৎপাত করে। নেটটা দেওয়া ছিল বলে ঢুকতে পারে, নাহলে বাগানে কত উচ্ছে সবজি কত কিছু হয়ে রয়েছে। আমার কিছু গাছ রয়েছে, তো সেগুলোও রয়েছে। এই জালটা দেওয়া ছিল বলে হ্যাঁ আটকে গেছে ঠিকই, সেটা ঠিক নয়, কিন্তু কষ্ট করে যে গাছগুলো বানাচ্ছি সেগুলো যদি খেয়ে চলে যায় কেমন লাগে বলো। যারা বাগান করে তারা জানে একমাত্র কষ্ট কতটা হয়। তো যাই হোক, এই সব জিনিসগুলোর জন্যই আমি, গরু আসে, বাছুর আসে, তো ছাগল আসে, তো সেই কারণে নেটগুলো দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে আবার কিছু ভিডিও নিয়ে শেয়ার করব। এখানে কতগুলো আগাছা রয়েছে বাগানের, ওখানে পরিষ্কার করেছিলাম সেই আগাছাগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তো তার সঙ্গে এখানে বগনভেলিয়া বা কাগজ ফুল বা বাগান বিলাস নামে যেটা নামে চিহ্নিত, যেটা নামে তোমরা চেনো। তো এখানে রয়েছে আপেল গাছ, ওখানে রয়েছে মৌসুমি গাছ, মৌসুমি লেবুর গাছ, এখানে রয়েছে লাল জামরুল, এখানে কালকে একটা লাগিয়েছি বাড়ি ওয়ান মালটা গাছটা লাগিয়েছি। তো এইসব গাছগুলো যখন, এই যে চালতা গাছ দেখতে পাচ্ছ আমাদের বিশাল বড় চালতা গাছ, খুব পাতা পড়ে, এত পাতা পড়ে মানে বলে বোঝানো না। পুরো বাগানে এই জায়গাটা পুরো একদম ড্যামেজ করে রেখেছে পুরো। তো এই জায়গাটা পুরোটা ড্যামেজ করে রেখেছে, এখানে পেপার রয়েছে, উপরে চালতা পড়বে, নষ্ট হবে, তো সেগুলো আমি চাই না। তো অনেক বকাঝকার পরে তো এই গাছের ডালগুলো যেগুলো রয়েছে আমি কেটে দেবো এটাকে। তো তোমরা অনেকেই বলবে হয়তো যে এত বড় গাছ কেটে দিচ্ছ, কিছু করার নেই, এটা যদি একটু অফ সাইডে হতো তাহলে থাকতো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ডালগুলোকে আমাকে কাটতেই হবে, না হলে আমার বাগানের খুব ক্ষতি করবে। এখানে দামি দামি যে গাছগুলো রয়েছে এগুলো নষ্ট করে দেবে। তো আমি ডালগুলো যদি কেটে দিই তাহলে আমার এই জায়গাটা অনেক কিছু সবজি নয়, অনেক কিছু দামি দামি গাছ লাগাতে পারবো, মাদার প্ল্যান্ট করতে পারবো, তাতে আবার কলম করে আবার আমি পুকুরের পাড়ে বা এই সাইডগুলোতে আমাদের যে জায়গা রয়েছে, এখানে খুব জায়গা রয়েছে, এখান থেকে পুরো পাড় ধরে পুকুর ধরে এখানে অনেকটা জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলোতে আমি লাগাতে পারবো না। তো যাই হোক, আমি ডালগুলো কাটি, আর ডাল কাটতে কাটতে ভিডিও করতে পারবো না, কেননা ক্যামেরা ধরতে প্রবলেম হবে। তো ক্যামেরা কে ধরবে জানি না, তো সেই কারণে ক্যামেরা ধরার মতন লোক নেই, তো সেই কারণে আগে আমি ডালগুলো কিছুটা কাটি, কেটে আবার দেখাবো আপডেট। তো একজন দাদাকে ডেকেছি আমার সঙ্গে, তো বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, তো ওকে ডেকেছি, ও ভাড়ায় গেছে, বললো রিক্সা ভাড়াতে, টোটো ভাড়াতে গেছে। তো আসুক, ও এলে আরও কাজ রয়েছে সেগুলোও করবো, ওকে ডেকেছি হেল্পের জন্য। তো ও আসুক, তা তোকে আমি কাজ শুরু করি।
হাই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ যেমনভাবে আমি এই জায়গাটা পরিষ্কার করেছি, তো সেরকম এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো কত ঘাস হয়ে পুরো আগাছা হয়ে রয়েছে। দেখাচ্ছি তোমাদের ভালো করে। এই জায়গাটা দেখো কি হয়ে রয়েছে, পুরো ঘাস হয়ে আগাছা হয়ে রয়েছে এই জায়গাটা। এখানে প্রচুর লেভেলে জবা গাছ রয়েছে। তোমাদের একটা জবা গাছ দেখাই, জবা ফুলটা দেখো জাস্ট, এই কালারের জবা ফুল। তোমাদের কার কার বাগান রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সমস্ত গাছ তো ছাদে লাগানো সম্ভব নয়, তো কিছু গাছ নিয়ে এসে গ্রো ব্যাগে রেখেছি যাতে কলম করে আবার ওপরে তুলতে পারি। 13টা আইটেমের এখানে জবা গাছ রয়েছে। তো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি কাজটা কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি। প্রচুর ঘেমে গেছি। আর দেখো একটা জিনিস, ওই ডালটা কেটেছি, খুব কষ্ট হয়েছে, দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে, না দেখলে বিশ্বাস করবে না। আর তোমাদের দেখাই কত পরিমাণ ডাল বেরিয়েছে। দেখো দড়ি দিয়ে একটা একটা করে কেটে ওখানে বেঁধে ঝুলিয়ে আস্তে আস্তে করে লুজ দিয়ে কাটতে হয়েছে। তো দুজন ছাড়া কাটা সম্ভব না, ওই দাদাটা আসতে দেরি করছে। তো এই ডালগুলো রয়েছে, এগুলো আজকে শনিবার, এই জন্য আর কাটবো না, দুপুর হয়ে গেছে। তো শনিবারে কাটতে নেই, টক গাছ এসে মা বলছে। তো যাই হোক, ওই বাগানে বেকার বসে থেকে তো লাভ নেই, তো বাগানে ওই জায়গাটা পরিষ্কার করি। ওই দাদাটা চলে এলে আবার পুকুরের পাড়টা পরিষ্কার করব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। এই জায়গাটা ততকে আমি পরিষ্কার করি। এখানে ফল ফুল 13টা আইটেমের জবা গাছ রয়েছে, ওদিকে 12 মাসি ফল রয়েছে, কাটিমন আম রয়েছে, ভাস্তারা রয়েছে, ব্যানানা সপেদা রয়েছে, বোম্বে সপেদা রয়েছে, ফুল রয়েছে, টগর রয়েছে, বেল ফুল, জুঁই ফুল, আরও অনেক ফুল রয়েছে, রাবার গাছ রয়েছে। তো এই জায়গাটা পরিষ্কার করলে তারপর বুঝতে পারবে কি পরিমাণ গাছ আছে। তার আগে দেখো, দেখে বুঝতে পারবে না কেউ যে কী পরিমাণ গাছ আছে এর মধ্যে। তো তারপর আমি দেখাচ্ছি তোমাদের কি পরিমাণ গাছ আছে এর ভেতরে। পরিষ্কারটা করে তারপর দেখা যাচ্ছে। আমার আগাছা ছেঁড়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই ভালো করে। দেখো কত আগাছা ছিল, এখানে সেখানে সেখানে প্রায় 1.5 ঘন্টা লেগেছে আগাছা পরিষ্কার করতে। আর কত গাছ ছিল তোমাদের বলেছিলাম না, গাছগুলো আমি তোমাদের কতগুলো গাছ আছে সেগুলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের বলেছিলাম না আগাছা পরিষ্কার করব, এইগুলোটা পুরো কী ছিল আর কী করেছি। দেখো এখানে একটা লট, সেখানে একটা লট, সেখানে একটা, পুরো পাক্কা 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি লেগেছে। আর এর ভেতরে, ঘাসের ভেতরে কতগুলো গাছ আছে বলেছিলাম না, তোমরা হয়তো অনেকেই বলবে যে কি বলছো, আগাছাই তো ভর্তি হয়েছে। এই দেখো সব গ্রো ব্যাগ, দেখো গ্রো ব্যাগ দেখলে বুঝতে পারবে। দেখো শুধু কতগুলো, দেখো ফুল, এগুলো সব জবা। তো এই দেখো কি পরিমাণ গাছ ছিল আগাছাগুলোর ভেতরে। কম কম করে না বলে প্রায় 50-60টার কাছাকাছি গাছ রয়েছে। আর এদিকে ফলের গাছগুলো রয়েছে। তো এগুলো আর পারছি না, এখন বাজে 3:30 কাছাকাছি বেজে গেছে। তো 2টোর সময় আমি শুরু করেছিলাম। তো এখন আপাতত মাটিতে যে ঘাসগুলো রয়েছে তোমাদের দেখায়, মাটিতে যে ঘাসগুলো ছিল, এই যে মাটিতে যে ঘাসগুলো, সেগুলো পরিষ্কার করেছি। বাট এর মধ্যে গ্রো ব্যাগের মধ্যে যে আগাছাগুলো রয়েছে সেগুলো আমি বিকেলে বা কালকে করব। কেননা সত্যি কথা বলতে আর শরীর টানছে না, পুরো গেঞ্জিটা ভিজে পুরো একাকার, টি শার্টটা ভিজে পুরো একাকার অবস্থা। বুঝতে পারছো এতগুলো আগাছা পুরো লড হয়ে রয়েছে, সেখানে একটা লট, সেখানে একটা লট, 3খানা লট করেছি। মানে কি ছিল আগে এই জায়গাটা তোমরা নিজেরাই দেখো। আর এখানে কি ছিল, পুরো ঘাসে ভর্তি হয়েছিল, আগাছায় ভর্তি হয়েছিল। আর এখন কি হয়েছে, তো এখানে দেখো গাছগুলোকে ছাগল গরু খেয়ে খেয়ে পুরো কী অবস্থা, একটু করে বাড়ছে, খেয়ে নেয়। তো সেই কারণে এখানে নেট একটা লাগিয়ে দেবো এখানে, যাতে আর না আসে। তো এখন যাবো, চান করবো, তারপর খেতে বসবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা দেখো কত বড় আমার ক্ষতি হলো। দেখো পুকুরে যে জাল বসিয়ে রেখেছিলাম, বেশ টুকটুক করে মাছ পড়ছিল, খেয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু এই হাইব্রিড কই আমি ব্রিড করাই না, হাইব্রিড কই আমি শখের জন্য আমি নিয়ে এসে ব্রিড করাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের এখানে সেরকম দাম নেই। তো সেই কারণে আমি হাইব্রিড কইগুলো নিয়ে এসেছিলাম যখন এইটুকু ছিল। এখন আমি ওই রিসেন্ট একদিন পড়েছিল 500-র উপরে ওয়েট ছিল। তো এটা মনে হয় সম্ভবত সকালের দিকে লেগেছে,
মরে গেছে, নষ্ট হয়ে যায়নি বাট মরে গেছে। তোমরা হয়তো বলতে পারো যে এটা মরে এরকম ফুলে গেছে, কিন্তু না, আমার ভিডিও ক্লিপ রয়েছে, আমি একদিন ওয়েট করেছিলাম, সেটাও তোমাদের দেখাবো। তো বিশাল বড় ক্ষতি হয়ে গেল। আর তার সঙ্গে এই জাল যে বসানো ছিল, কাজের ব্যস্ততার মাঝে টাইম পাইনি, এই যে বেগে করে সব পুরো জাল ওইখানে দেওয়া ছিল, জাল তুলে নিয়ে চলে এসেছি। তো এটাকে এখন ছাড়াই, আর কি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা সেই বড় কইটা, যেটা হাইব্রিড কই বলছিলাম, এটা আমি শখে রেখেছিলাম। আর এর সঙ্গে পড়েছে একটা তেলাপিয়া ছোট, একটা শোল মাছ পড়েছে। আর এইটার সাইজটা দেখো একদম কত বড়, 500 থেকে 700 গ্রাম ওয়েট হবে আশা করি। তো আমি কিছুদিন আগে ওয়েট মেপেও দেখেছিলাম, তো একটু মনটা খারাপ হয়ে গেল, কেননা এই মাছটা আমি ব্রিড করাই না, নিয়ে এসেছিলাম ব্রিডিং করাবো বলে, কিন্তু এখানে দাম সেরকম নেই। আর দ্বিতীয় তো ভালো লাগে, দেখতে ভালো লাগে, শখে রেখেছিলাম। হাতে গুনতি কয়েকটা পুকুরে ছেড়ে ট্যাঙ্কিতে রেখেছিলাম, তারপর হাতে গুনতি কয়েকটা ট্যাঙ্কিতে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেল, আর কিছু না। তো যাই হোক, মরে গেছে জালটা, আমার ভুলের জন্যই হয়েছে। তো জালটা ঠিক টাইমে দেখা হয়নি, তো জালটা তুলে দিয়েছি ফাইনালি। তো একটু খাওয়া দাওয়া করে নিই, মনটা খারাপ, কিন্তু কিছু করার তো নেই, আর কিছু করতে পারবো না। জাল তুলে নিয়েছি, আর মাছ মরবে না আশা করি। তো যেদিন ইচ্ছে করবে সেদিন সকালেই জালটা পাতবো, আবার দুপুরে তুলে নেব, তাহলে মরবে না আশা করি, জ্যান্ত খেতে পারবো। তো যাই হোক, আবার খেয়ে নেই, খেয়ে দিয়ে বারাসাত থেকে ব্রিডিংয়ের জন্য মাছের একটা ওষুধ আসছে, তো ওটা বাস থেকে নামাতে যাব। তো তখন আমি তোমাদের দেখাবো কি ওষুধ, কি ব্যাপার। তো আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, ওই মেডিসিনটা আনতে বাসে আসছে। এখন বাজে 2:55, আমার বাড়ি থেকে মার্কেট কাছাকাছি, মানে স্ট্যান্ড কাছাকাছি, বাস স্ট্যান্ড। তো বেরিয়ে পড়েছি, সাইকেল নিয়ে যাচ্ছি। তো মেডিসিনটা নামাই, তোমাদের তারপরে দেখাচ্ছি কি মেডিসিন। তো দেখতে পাচ্ছি আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, তো দেখা হচ্ছে তারপরে আবার। তো ফাইনালি আমার মেডিসিনটা পেয়ে গেছি। তো বাস থেকে নামিয়েছি যে আমি দেখাতে পারিনি, বাস তাড়াহুড়োয় বেরিয়ে গেছে, তারপর সাইকেল নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ এটা একটা ব্রিডিং হরমোন। তো এই হরমোনটা পুশ করতে হয়, একটা টাইমিংস রয়েছে বা মাছের পরিস্থিতি দেখে। তো আমি সেটাও দেখাবো, কীরকম কি ব্রিডিং করি আমি সেগুলো দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আমি এটা পেয়ে গেছি। এইটুকু ডাব্বাটার দাম রয়েছে 400 টাকা, কি বলবো তোমাদের। তো এইগুলো, এই হরমোনটা মানে এই ওষুধটা, মেডিসিনটা মাছগুলো আমার ট্যাঙ্কিতে যে রয়েছে, ডিম যখন হয়ে যায়, তো তারপরে ওটাতে ইঞ্জেকশন দিতে হয়, যেরকম ইনসুলিন সিরিঞ্জ হয় সেই ইঞ্জেকশন দিতে হয়। দেওয়ার পরে ওদের একটা সিস্টেম রয়েছে, সেইভাবে মেল ফিমেল আলাদা করতে হয়, মানে এক জায়গায় করতে হয়, আলাদা আগে রাখতে হয়, তারপরে একসঙ্গে করে রাখলে ওরা ব্রিডিং করে, ব্রিডিং করার পরে ডিম দেয়। ডিম দেওয়ার পরে আবার ব্রুডার মাছগুলো তুলে নিতে হয়, তারপরে আবার ডিম থেকে বাচ্চা হয়। তো সেগুলো দেখাবো পরবর্তী কোনো এক ব্লগে। তো তোমরা এখন কিছুই বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে চলে যাবে হয়তো। তো যাই হোক, সারা দুপুর আজকে ঘুমোইনি। তো ঘাস ছিঁড়ে, ওই আগাছাগুলো ছিঁড়ে আসতে, পরিষ্কার করে আসতে আমার প্রচুর টাইম লেগে গেছে। তারপরে এই প্রোডাক্টটা এমন সময় আসার সময়, তো 4:10 আসবে, তো 4:10 এসেছে, এখন বাজে 4:30 বাড়ি আসতে আসতে। তো দুপুরে একটু না ঘুমালে প্রচুর শরীর খারাপ লাগে, তো আজকে ঘুমাইনি, একটু শুয়ে পড়ি 10-15 মিনিট, তারপর আবার 5টা 5:30 নাগাদ মায়ের দোকান নিয়ে যেতে হবে। তো যাই হোক, সঙ্গে থাকো, আর কিছু নয়। তো দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, বিকেলে মাকে নিয়ে দোকানে গেলাম, সেটার ভিডিও আর দিতে পারিনি। মাছের ওষুধ নিয়ে এলাম, মাছের মেডিসিন নিয়ে এলাম, তারপরে তোমাদের বললাম যে একটু ঘুমিয়ে নিই, একটু 10-15 মিনিট শুয়ে পড়ি। তো শুয়ে পড়েছিলাম, তারপর কখন ঘুমিয়ে গেছি জানি না, উঠে দেখি 5:30 বাজে, মা বলছে দেরি হয়ে গেছে, দোকানে চল। তো দোকান নিয়ে গেলাম, তারপরে একটা কাকিমার বাড়িতে একটা বোন ছিল, বোনের অ্যাকাউন্ট খুলতে গেছিলাম, ওই সিএসপি যে অ্যাকাউন্ট সেন্টারগুলো হয়, ওখানে অ্যাকাউন্ট খুলতে গেছিলাম। তো অ্যাকাউন্ট খুলে ভাইটাকেও নিয়ে গেছিলাম, ছোট্ট ভাইটা যাকে আমি পড়াই, তো ওকে নিয়ে গেছিলাম। তো নিয়ে গিয়ে ওদেরকে অ্যাকাউন্ট খুলিয়ে খাইয়ে দাইয়ে তো বাড়ি এলাম 8:30 নাগাদ। এসে সন্ধ্যা দেওয়া হয়নি, তো এখন আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন চা নিয়ে বসলাম, আর একটু টিভিটা অন করলাম, ফ্যানটা চালিয়ে বসলাম। এখন একটু রিল্যাক্স হলাম, সব কাজ দিয়ে মুক্তি, তবুও
মা বাসন ফাসন এক গাদা রেখে গেছে, তো ওটা যদি আমি টাইম পাই ধুবো। তারপর ব্লগটা এডিটও করব, অনেক কাজ রয়েছে। তো বাগানের ভিডিও যেগুলো, গাছের ভিডিও যেগুলো, সেগুলো আমার গার্ডেন রিলেটেড, ছাদ বাগান রিলেটেড যে সমস্ত ভিডিও, সেগুলো আমার শখের ইচ্ছে চ্যানেলে গিয়ে দেখতে পাবে। আর এখানে ডেলি ব্লগ দেখতে পাবে এই চ্যানেলে। তো যারা ছাদ বাগান রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও, তোমরা অবশ্যই আমার শখের ইচ্ছে যে চ্যানেলটা রয়েছে সেখানে গিয়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ওই ভিডিওগুলো ফলো করবে, কীভাবে কলম করা হয় সমস্ত কিছু। আর আজকে ব্লগটা বেশি বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো, ভিডিওটা দেখছো, অবশ্যই জানিও। তো আমাকে একটু সাপোর্ট দিও, যাতে কাল থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি জীবন কাটাও, এটাই চাইবো। তো শুভরাত্রি, গুড নাইট সবাইকে।